পটলের দোরমা বানাবো বন্ধুরা। কয়েকটা পটল নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, পটলটা আমি চেঁচে নিলাম, পটলের মুখগুলো কেটে নিলাম, নিয়ে একটা চামচ নিলাম, নিয়ে পটলের ভিতরে দানাগুলো সব বের করে নিলাম। পটলটা আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি, যাতে পটলের ভিতরে রসটা ঢুকে যায়, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আদা রসুনটা বেটে নিলাম। পটলের দানাগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমি অল্প পরিমাণ মতন বেসন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণ গরম মশলা দিলাম, অল্প পরিমাণ চিনি দিলাম, অল্প পরিমাণ আদা দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, যে পটলগুলো কেটে রেখেছিলাম, পটলের ভিতরে পুরগুলো ভরে দেব। বন্ধুরা, পটলের পুরটা ভরা হয়ে গেলে অল্প পরিমাণ বেসন নেব পটলের মুখ আটকে দেবার জন্য। বন্ধুরা, বেসনটা নিয়ে নিলাম। বন্ধুরা, অল্প পরিমাণ মতন বেসন নিলাম, নিয়ে একটু জল দিলাম, দিয়ে পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম একটু টাইট করে, যাতে মুখে দিলে মুখে আটকে যায়। বন্ধুরা, পটলের মুখগুলো একটা একটা করে আমি আটকে দিচ্ছি। সবটা পটলের মুখে আমি একটা করে কাটি দেবো, যাতে পটলগুলো না খুলে যায়। তোমরা এরমভাবে বানিও। কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে একটা একটা করে পটল আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেবার পরে পটলগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা পাত্র নিয়ে ঢাকা দেব। একটা পাত্র দিয়ে ঢাকা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। পটলের দোরমা বানাবার জন্য পেঁয়াজ বাটা লাগবে, টমেটো বাটা লাগবে, তাই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কড়াটা আঁচে বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, দিয়ে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ বাটাটা, টমেটো বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, 5 মিনিট ধরে আমি মশলাটা ভালো করে কষে নেব। পরিমাণ মতন লবণ
লবণ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অল্প জল দিলাম, দিয়ে মশলাটা আরো 5 মিনিট ধরে কষে নিলাম। কষাবার পরে বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, আমি পটল একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো ঝোলে দেওয়ার পরে 10 মিনিট ধরে ফুটিয়ে নেব, যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। লাবাবার আগে পরিমাণ মতন জিরের গুঁড়ো দেবো, পরিমাণ মতন গরম মশলা দেবো, যাতে ভালো টেস্ট হয়। বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। 2 মিনিট পরে লাভিয়ে নেব। পটলের দোরমা রেডি, আমি একটা পাত্রের মধ্যে লাভিয়ে নেব। তোমরা এইভাবে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। আমি এবারে একটা পাত্রের মধ্যে লাভিয়ে নিলাম। এইটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।